বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, রহমতে আলম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এক মহিমান্বিত রাতের বিষয়ে, লাইলাতুল কদর, যে রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। তাহলে আসুন জেনে নিই এই রাতের ফজিলত ও আমাদের করণীয় কি হওয়া উচিত। লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত। আল্লাহর বিশেষ রহমতপূর্ণ রাত। লাইলাতুল কদর হলো এমন এক রাত যেটাকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা অসংখ্য বরকত ও রহমতে পরিপূর্ণ করেছেন। কুরআনে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। সূরা কদর আয়াত 1। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ, যার অর্থ দাঁড়ায় প্রায় ৮৩ বছর ৪ মাসের ইবাদত। ফেরেশতারা দুনিয়ায় অবতরণ করেন। এ রাতে জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং তারা মুমিনদের জন্য রহমত, বরকত ও মাগফিরাত নিয়ে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতারা ও জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের আদেশক্রমে নেমে আসেন সকল কাজে। সূরা কদর আয়াত 4। এ রাত শান্তি ও মুক্তির রাত। এই রাত সম্পূর্ণ শান্তি ও কল্যাণে পরিপূর্ণ। এ সম্পর্কে আল্লাহ বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এ রাত শান্তিময় ফজর উদিত হবার আগ পর্যন্ত। সূরা কদর আয়াত 5। আমরা কিভাবে এই রাতের পূর্ণ ফায়দা নিতে পারি? ইবাদতে কাটানো। সুপ্রিয় দর্শক, এ রাতে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, জিকির ও দোয়া করা, গুনাহ থেকে ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও আশার সাথে লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী ও মুসলিম। বিশেষ দোয়া পড়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই রাতে একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। তিরমিজি। দান সদকা করা। এই রাতে দান সদকা করা খুবই ফজিলতপূর্ণ, কেননা এই রাতের ইবাদতের প্রতিদান হাজার মাসের চেয়েও বেশি। সুতরাং গরিব দুঃখীদের সাহায্য করা আমাদের কর্তব্য। কখন পাওয়া যায় লাইলাতুল কদর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতগুলোতে তালাশ করো। বুখারী। অর্থাৎ 21, 23, 25, 27 ও 29তম রাতে এই রাত পাওয়ার সম্ভাবনা বেশি। তবে 27তম রাতকে অনেক সাহাবী ও ইসলামী স্কলাররা সম্ভাব্য লাইলাতুল কদর বলে মনে করে, কিন্তু নিশ্চিত সময় আল্লাহই ভালো জানেন। তাই শেষ দশকে সব রাতে ইবাদতে মনোযোগ দেয়া উচিত। উপসংহার। সুপ্রিয় দর্শক, লাইলাতুল কদর আমাদের জন্য এক মহান নেয়ামত। আমরা যদি এই রাতের ইবাদত করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। তাই আসুন এ রাতে আল্লাহর রহমত, ক্ষমা ও মুক্তি কামনা করি। আপনারাও যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল রহমতে আলম সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।